देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञतीर्थव्रतादिभिः। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট, অন্য কোনো ব্রত তপস্যাতে এতটা সন্তুষ্ট হন না। তো আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অষ্টাদশ শ্লোক 18। কর্মণ্য কর্মজ পশ্যেৎ অকর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃৎ। কর্মণি অকর্ম য পশ্যেৎ অকর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃৎ। এই শ্লোকের অনুবাদ: যিনি কর্মে অকর্ম দর্শন করেন, অকর্মে কর্ম দর্শন করেন, তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। আমরা আলোচনা করছি কর্ম এবং অকর্ম। কর্মের তিনটি বিভাগ: কর্ম, বিকর্ম, অকর্ম। বিকর্ম হচ্ছে পাপ কর্ম, কিন্তু দুটো নিয়ে আলোচনা করছেন ভগবান। কর্ম মানে হচ্ছে সকাম কর্ম, নিজের ইন্দ্রিয় তৃপ্তি, আর অকর্ম মানে হচ্ছে ভগবানের সেবা, ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি। তো এই দুটোর পার্থক্য বোঝা খুবই কঠিন। আমরা ভগবানের সেবা করছি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত, কিন্তু ভগবানের সেবা করতে গিয়ে আমাদের নিজেদের তৃপ্তি, ভগবানের সেবা করে আমি কি পাচ্ছি, লোকে জিজ্ঞেস করে, মন্দিরে যাও, ঠাকুরকে প্রার্থনা করে কি পেয়েছ, এগুলো ধর্ম বা ঠাকুরের সেবা করলেও কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তি, আর কিছুই না। আমি মন্দির থেকে পাবো, ঠাকুর আমাকে দেবে। আর ভগবানের সেবা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবানকে ভালোবাসা, ভগবানকে প্রেম করা। আমরা ভগবানের অংশ। তো কাউকে যদি প্রেম করা হয়, কাউকে যদি ভালোবাসা হয়, তার কাছে পাওয়ার থাকে, তাকে দিলে আনন্দ হয়। তাই ভক্তিটা হচ্ছে ভগবানের সেবা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি আমরা করি, তাহলে আমরা প্রকৃত এই ভগবানের সেবা করে আনন্দ পাবো। সেজন্য মহাপ্রভু চেয়েছেন আনন্দামুধিবর্ধনম। ভগবানের সেবা মানে কেবল ভগবানকে দেওয়া, ভগবানকে পাওয়া নয়, সেটাই হচ্ছে অকর্ম।